হাই স্টুডেন্ট, এইচ ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 3 নম্বর যে অধ্যায়ের এই 5 নম্বর দাগ অবধি করেছিলাম। আজকে পরের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো এখনও দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবে। শুরু করছি পরের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো। প্রথম যে 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 5/8 মাইনাস 7/15 প্লাস 3/32 প্লাস 11/75। এইটাই কি করতে বলেছে? প্রথমে বলেছে বিনিময় এবং তারপর কি বলেছে সংযোগ নিয়ম সাহায্যে মান বের করতে বলেছে। আচ্ছা, বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম ব্যাপারটা কি আমি একবার বুঝিয়ে দিই। দেখো, ধরে নাও আগেকার দিনের মানুষরা কি করতো, ধরে নাও দুজন মানুষ আছে, এখানে হচ্ছে একজন মানুষ আর এটা হচ্ছে 2 নম্বর মানুষ। কি হতো আগেকার যুগে, এর কাছে ধরে নাও এর কাছে বেশি পরিমাণ ধান আছে, এর কাছে বেশি পরিমাণ ধান আছে এবং এর কাছে কি আছে, বেশি পরিমাণ গম আছে। তো আগেকার মানুষ কি করতো, গমের যদি দরকার হতো এর কাছ থেকে নিত এবং কি করতো, একে বলতো যে আমার কাছ থেকে কিছু ধান নাও। তার মানে কি, নিজেদের মধ্যে বিনিময় করতো, মানে আমার কাছে বেশি ধান আছে, তুমি আমাকে কিছু গম দাও, এবং এই গম যে যার কাছে আছে সে বলতো আমার কাছে বেশি গম আছে, তুমি আমাকে কিছু পরিমাণ ধান দাও। তো এইটা হচ্ছে বিনিময় নিয়ম। অঙ্কের ক্ষেত্রে আমরা বিনিময় কি করব, অঙ্কের ক্ষেত্রে বিনিময় হচ্ছে এদের মধ্যে কি বিনিময় হবে, এখানে তো ধান গম হবে না, তাহলে কি বিনিময় হবে, এখানে বিনিময় হবে কি স্থান বিনিময়, মানে জায়গা বিনিময় হবে। মানে কি, ধরে নাও এই যে 5/8 আছে, 1 নম্বর জায়গায় আছে, 2 নম্বর জায়গায় আছে, 3 নম্বর জায়গায় আছে এবং 4 নম্বর জায়গায় আছে। তাহলে আমরা কি করব, এদের মধ্যে যে কোনো দুটোকে স্থান বিনিময় করব। কোন দুটোকে স্থান বিনিময় করব? 3 নম্বর জায়গায় যে বসে আছে সে বলছে আমি 2 নম্বর জায়গায় আসবো, এবং 2 নম্বর জায়গায় যে আছে তাকে 3 নম্বর জায়গায় পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সেটা আগে করি। দেখো, তাহলে কি আছে করি, তাহলে প্রথমে আছে 5/8, তাহলে এই যে 3 নম্বর জায়গা আছে সেটা লিখব প্লাস দিয়ে, 3 নম্বর জায়গায় কত আছে, 3/32 আছে, হলো। এবং এইটাকে কী করবো, আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। তারপর কত আছে, এখানে প্লাস আছে, সবগুলোতেই প্লাস দিয়ে দিলাম। তারপর এই যে 2 নম্বর জায়গায় যে বসে আছে তাকে 3 নম্বর জায়গায় লিখব 7/15 প্লাস এই যে 4 নম্বর জায়গায় যে বসে আছে 11/75 তাকে লিখে দেবো, হলো। এবার এটা কি হলো, এটা হলো বিনিময় নিয়ম। কি বললাম, এটা হচ্ছে বিনিময় নিয়ম। তাহলে এখানে লিখে দিই যে বিনিময় করে পাই। তাহলে বিনিময় করলাম প্রথমে, হলো। মানে কি, এদের কি বিনিময় করলাম, স্থান বিনিময় করলাম। এরপর কি করব, এদের লসাগু করে দেবো। 8 এবং 32 এই দুটো যদি লসাগু করি, দেখো 8 দিয়ে কিন্তু 32কে ভাগ করা যায়, তাই তো? তাহলে 8 দিয়ে যদি 32কে ভাগ করা যায়, তার মানে যেটা বড় সেটাই লসাগু হয়ে যাবে। তাহলে আমরা জানি 4 আসছে 32, তার মানে এখানে 32 লসাগু হয়ে গেল। যদি ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করা যায় তাহলে বড়টাই লসাগু হয়েছে। আচ্ছা, এবার কি করব, 8 দিয়ে 32কে যদি ভাগ করি তাহলে কত হয়, 4 8 32, তাই তো? তাহলে সেই 4 হবে, সেই 4 দিয়ে ওপরটাকে গুণ করতে হয়, তাহলে কত হয়, 4 5 20 হয়ে গেল, যোগ 32 দিয়ে 32কে ভাগ করলে কত হয়, 32 একে 32, তাই তো? 1 হয়, সেই 1 দিয়ে যদি 3কে গুণ করি, 3 একে 3 বসে গেল, হয়েছে। প্লাস আছে, প্লাস বসলো। এখানেও দেখো 15 দিয়ে কিন্তু 75কে ভাগ করা যায়, তাই না? তাহলে 15 দিয়ে যদি 75কে আমরা ভাগ করি তাহলে এখানে কত হবে, এখানে 75, মানে যেটা বড় সেটাই লসাগু হয়ে যাবে, হলো। আচ্ছা, 15 দিয়ে যদি 75কে ভাগ করি আমরা কত জানি, 5 15 75 হয়, তাই তো? 15 দিয়ে 75কে ভাগ করলে 5 15 75, সেই 5 দিয়ে যদি 7কে গুণ করি, 5 7 কত হয়, 35 হয়, হলো। যেহেতু 7-এর আগে মাইনাস আছে তাহলে এখানে -35 বসে গেল, প্লাস 75 দিয়ে 75কে ভাগ করলে কত হয়, 75 একে 75, সেই 1 দিয়ে 11কে গুণ করলে 11 একে 11 হয়ে গেল, হয়েছে। এবার দেখো 20 আর 3 যদি যোগ করি কত হয়, 20 আর 3 যোগ করলে 23 হয়, আর নিচে কত আছে, 32 আছে, হলো। প্লাস এখানে কত থাকছে, এখানে তোমার 35 থেকে যদি 11কে বাদ দিই, কেন বাদ দেবো, দুটো আলাদা চিহ্ন, তার জন্য বাদ দিতে হবে।
ঠিক আছে, 35 থেকে যদি 11কে বাদ দিই তাহলে কত হচ্ছে 24 হবে, এবং বড়টার চিহ্ন মাইনাস বলে এখানে -24 লিখলাম, এবং নিচে কত আছে 75 আছে, 75 থেকে যাবে। ঠিক আছে, এবার গুণ করব, বাইরে প্লাস ভেতরে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কত হবে 23 বাই নিচে 32 লিখলাম, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে 24 বাই কি লিখবো 75 লিখবো। তাহলে এইটা প্রথমে হলো এটা কি বিনিময় নিয়ম। এবার কি করব, এদেরকে আমরা সংযোগ করব বা সংযোগ নিয়ম করব। ঠিক আছে, তাহলে এখানে লিখব যে সংযোগ করে পাই, হলো, তাহলে কি লিখলাম সংযোগ করে পাই। এবার দেখো 32 এবং 75 এই দুটোর কিন্তু লসাগু আমরা কোনো কিছুতে ভাগ করা যায় না, তাহলে এটা লসাগু করব কি করে, এই দুটোকে কি করব আমরা গুণ করে দেবো। তাহলে 32 এবং 75কে যদি গুণ করি তাহলে কত হয় দেখো, 75কে আমরা 32 দিয়ে গুণ করছি, 5 দুগুণে 10 শূন্য হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15 হলো, 3 5 15 5 হাতে থাকে 1, 3 7 21 আর 1 22 হয়ে গেল। তাহলে এখানে শূন্য নামলো, 5 5 10 শূন্য হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 1 4, আর এখানে 2 নামলো, তাহলে এখানে কত হলো 2400 হয়ে গেল। এটা লসাগু 32 এবং 75 এই দুটো লসাগু কত হবে 2400। কেন, কারণ এই দুটোকে ভাগ করা যায় না বলে দুটোকে কী করলাম গুণ করে দিলাম। এবার কি করব দেখো, এবার যেহেতু নিচের দুটোকে ভাগ করা যায় না তাহলে আমরা কোনাকুনি গুণ করে, মানে 75 দিয়ে 23কে গুণ করব, দিয়ে এখানে বসাবো, মাইনাস 32 দিয়ে 24কে গুণ করব, দিয়ে এখানে বসাবো, হয়েছে। তাহলে 75কে যদি 23 দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখো, এখানে আমরা করছি রাফ হিসাবে, তাহলে আমরা 75কে 23 দিয়ে গুণ করবো, কোনাকুনি গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। তাহলে দেখো 3 5 কত হয়, 3 5 15 5 হাতে থাকে 1, 3 7 21 আর 1 22 হয়ে গেল শূন্য। তাহলে এখানে কত হবে 75, 5 দুগুণে 10 শূন্য হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15, তাহলে কত নামছে 5 2, 5 আর 2 7, আর এখানে 1, তাহলে এখানে কত হলো 1725 হচ্ছে, মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস বসে গেল। এবার কোনটা গুণ হবে, এই কোনাকুনি গুণ হবে। ঠিক আছে, তার মানে 32কে 24 দিয়ে গুণ করবো, তাহলে এখানে কি করব 32কে 24 দিয়ে গুণ করছি, 4 দুগুণে কত হবে 8, এবং 3 4 12 হচ্ছে, সমান 2 দুগুণে 4, 3 দুগুণে 6 হয়ে গেল। তাহলে এখানে কত নামছে 8, 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে এখানে কত নামছে 768। তাহলে দেখো দুটো আলাদা চিহ্ন কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করি কত 768কে বিয়োগ করি। আচ্ছা, বিয়োগ করলে কত হবে দেখো, 8 থেকে কত দিলে 15 হয় তোমার, 8 9 10 11 12 13 14 15, 7, 15 হাতে থাকে 1, 6 আর 1 কত হচ্ছে 7, 7 থেকে কত দিলে 12 হয়, 7 8 9 10 11 12 5, 12 হাতে থাকে 1, 7 আর 1 8, তাহলে তোমার 8 থেকে কত দিলে 17 হয়, 9 দিলে 17 হবে। তাহলে এখানে কত হবে, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 9 5 7 হচ্ছে, আর নিচে কত 2400 দেওয়া আছে, 2400 থাকবে। এবার দেখুন তোমার এখানে কত হবে, এই দুটোকে কি করব আমরা কাটাকাটি করতে পারবো, কত দিয়ে কাটতে পারবো 3 দিয়ে কাটতে পারবো। তাহলে 3 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, 9কে 3 দিয়ে কাটলে 3 3কে 9 হলো, 5কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে, 3 একে 3 হবে, 4 5 মানে 2, 27, 3 9 27। তোমরা চাইলে এটাকে ভাগ করে দেখতে পারো, তাহলে কত হবে 319 হবে। এবং 3 দিয়ে যদি 24কে ভাগ করি, 3 8 24 হয়, এবং দুটো শূন্য আছে, দুটো শূন্য বসে যাবে, তাহলে এখানে কত হচ্ছে 319 বাই নিচে কত হচ্ছে 800 হচ্ছে। তাহলে তোমাদের এইটার অ্যান্সার কত 319/800। ঠিক আছে, এটাই তোমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে, পরের যে অঙ্কটা তোমার 6-এর 2 নম্বর অঙ্কটা কত আছে, 8 এটা দেওয়া আছে, তাহলে এটাকে লিখি আগে। দেখো কত আছে এখানে, তো তোমার দেওয়া আছে এটা হচ্ছে 6-এর 2 নম্বর অঙ্কটা, কত আছে 8/121 গুণিত 35 বাই কত আছে 169 গুণিত কত আছে 55 বাই দেওয়া আছে এখানে 36 দেওয়া আছে গুণিত এখানে 78 বাই কত আছে 49 আছে। তাহলে এখানেও দেখো কি আছে, এই 1 নম্বর জায়গায় বসে আছে, এই 2 নম্বর জায়গায়, এই 3 নম্বর জায়গায়, এই 4 নম্বর জায়গায়। তাহলে এই তোমাদের বোঝানোর জন্য লিখছি। তাহলে কি করব, 2 নম্বর এবং 3 নম্বরকে দুজনের স্থান বিনিময় করব। তাহলে প্রথমে যেটাই আছে সেটা লিখে দিই, 8 কত আছে 121 আছে লিখলাম, গুণিত কি করব, এই যে 3 নম্বর জায়গায় যে আছে তাকে লিখে দেবো, কত আছে 3 নম্বর জায়গায় 55/36 লিখে দিলাম, এবং এই দুটোকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো।
গুণ দিয়ে এবার কি করব, যে 2 নম্বর জায়গায় ছিল তাকে 3 নম্বর জায়গায় লিখব, মানে 35/169 গুণিত যে 4 নম্বর জায়গায় যে বসে আছে সে 4 নম্বর জায়গায় থাকবে। হলো, তাহলে এটা আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা বিনিময় নিয়ম করলাম প্রথমে। তাহলে লিখব বিনিময় করে পাই, বিনিময় করে পাই। হলো, তাহলে এটা করে নিলাম। এবার কি করব, আমরা কাটাকাটি করব। কত দিয়ে, দেখো 121কে 11 দিয়ে ভাগ করা যায়। তাহলে 121কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, 11 11 121 হয়। 55কে 11 দিয়ে ভাগ করলে 5 11 55 হয়। ঠিক আছে, আর কি দিয়ে ভাগ করতে পারবো, 8কে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে কত হবে, 4 2 8, 4 দিয়ে যদি 36কে ভাগ করা হয় 4 9 36 হয়। ঠিক আছে, 35 এবং 49 আছে। আচ্ছা, 35কে আমরা কত দিয়ে করতে পারি, 7 দিয়ে যদি করি, 5 7 35, 7 দিয়ে করলে কত হয়, 7 7 49। এখানে কত হবে, 13 দিয়ে যদি কাটি, 13 13 169 হয়। 13 দিয়ে কাটলে হবে কত তোমার 6 হবে, 3 6 18, 6 দিয়ে যাবে, হ্যাঁ। তাহলে 6 হচ্ছে, 13 দিয়ে যদি 78কে কাটা হয় 6 13 78 হয়। ঠিক আছে, তাহলে এবার কত হচ্ছে, উপরে দেখো, উপরে হচ্ছে 5 2 10 থাকছে এবং নিচে কত থাকছে, 9 11 99 হচ্ছে গুণিত। এখানে তাহলে কত থাকছে দেখো, 5 আর 6, 5 6 কত হয়, 30 হয়। এবং এখানে কত আছে, 7 দিয়ে 3 7 13 91 হয়। হলো, এবার দেখো এখানেও কিন্তু কাটাকাটি করা যাচ্ছে। কত দিয়ে কাটছে, 3 দিয়ে যদি কাটি, 3 10 30 হয়। 3 দিয়ে কাটলে কত হবে তোমার, 3 3কে 9, 3 3কে 9। এটা কি ছিল, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার সংযোগ। তাহলে লিখব সংযোগ করে পাই, এটা লিখলাম সংযোগ করে পাই। হলো, এবার দেখো যদি গুণ করি তাহলে কত হবে, 10 দিয়ে 10কে গুণ করলে কত হয়, 10 10 হয় 100, আর নিচে কত হচ্ছে 33 এবং 91। 91কে যদি 33 দিয়ে গুণ করি কত হচ্ছে দেখো, 3 একে 3, 3 9 27। আবার কত হবে, 3 একে 3, 3 9 27 বসে গেল। তাহলে এখানে 3 নামলো, 7 আর 3 10 0 হাত থাকে 1, 2 আর 1 3, 7 আর 3 10 0 হাত থাকে 1, 2 আর 1 3। তাহলে কত হচ্ছে এখানে 3003। তাহলে তোমাদের এই যে 2 নম্বর অ্যান্সার কোনটা হচ্ছে, এইটাই হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আসছি আমরা কোনটা, 7এর যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো। দেখো কি বলেছে, সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসায়। এইগুলো 1/4, এই যে -3/4, -2/3, 6/5, -8/3, এগুলো কি করতে বলেছে আমাকে, সংখ্যা রেখায় বসাতে বলেছে। সংখ্যা রেখায় মানে আমরা এর আগে করেছিলাম যে আমরা যে স্কেলের সাহায্যে দাগ দিয়ে 0 লিখে এদিকে মাইনাস লিখছিলাম, এদিকে প্লাস লিখছিলাম, ওই রকমভাবে করতে বলেছে এখানে। তাহলে দেখো এইভাবে আমরা অঙ্কগুলো করিনি এর আগে। তাহলে প্রথমটা কত আছে, প্রথমটা আছে কত, 1/4 আকারে দেওয়া আছে। হলো, দেখো এই অঙ্কগুলো করার জন্যে কী করতে হবে, আমাকে দুটো জিনিস আমাকে মেনে চলতে হবে বা বুঝতে হবে। কী জিনিস, দেখো যদি ওপরে ছোট থাকে নিচে বড় থাকে, কি বললাম, ওপরে যদি ছোট থাকে নিচে বড় থাকে তাহলে এই সংখ্যাটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে। কি বললাম, ওপরে ছোট নিচে বড় থাকলে সংখ্যাটা 0 থেকে 1-এর মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কত আছে, আগে আমরা স্কেলের সাহায্যে একটা দাগ কাটবো। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি করব, একটা স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটা আমরা দাগ কেটে নেব। দাগ কাটলাম এবং প্রত্যেকটা মাপ, এই যে স্কেলের 1 সেমি, এই যে এখান থেকে এটা 1 সেমি, 1 সেমি মাপ করে কেটে নেব প্রত্যেকটা দাগ। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা মাপ যদি 1 সেমি করে কাটি তাহলে এটা হচ্ছে কেটে নেব। প্রত্যেকটা মাপ আমরা 1 সেমি করে কী করলাম, কেটে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা মাপ কাটছি, কাটার পর কী করব, দেখো এত দূর অবধি হলো এবং এইটা। তাহলে এবার কি করব, দেখো এখানে একটা তীর চিহ্ন, এইদিকে একটা তীর চিহ্ন। এর মধ্যে দেখো যেহেতু এটা প্লাস দেওয়া আছে তাহলে মাইনাসের দিকে বেশি লিখতে হবে না। তাহলে এখানে লিখবো 0, এইদিকে লিখবো -1, এদিকে লিখবো -2, এদিকে লিখবো -3। এবার কি বললাম, যদি ওপরেরটা ছোট নিচেরটা বড় হয় তাহলে কি বললাম, 0 থেকে 1-এর মধ্যে কটা হবে তোমার, এই যে এখানে 0 থেকে 1-এর মধ্যেই সংখ্যাটা বসবে। এবার দেখো নিচে কত আছে, 4 আছে। তাহলে কি হবে, 0 থেকে 1-এর মধ্যে 4টে ঘর হবে। তাহলে 4 নম্বর ঘরে গিয়ে কত লিখবো, 1 লিখবো। তাহলে দেখো এখান থেকে এই একটা ঘর হলো, দুটো ঘর হলো, 3টে ঘর হলো, 4টে ঘর হলো। তাহলে 4 নম্বর ঘরে গিয়ে কত লিখবো, 1 লিখে দেবো আমরা। হলো, দেখো এখানে নিচে যত থাকবে তত নাম্বার ঘরে
এই যে এখান থেকে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, তত নম্বর ঘরে গিয়ে 1 লিখব। তারপর যেরকম ছিল 2, 3, 4, 5 যেরকম করে আমরা লিখি সেগুলো লিখে দেবো। এবার দেখো এই ঘরগুলোতে কত বসবে, এর নিচে যত আছে প্রথমে সেইগুলো লিখব। ঠিক আছে, আগে বোঝানোর জন্য করছি। দেখো নিচে কত আছে, নিচে 4 আছে, তাহলে এখানে দেখো 3টে আছে, 1, 2, 3টে, তাহলে 3টের নিচে 4 লিখে দিলাম। উপরে কত লিখব, উপরে লিখব 1, এটা লিখব 2, এটা লিখব 3, এরকম। ঠিক আছে, কি বললাম, প্রথমে প্রত্যেকটা নিচে এখানে নিচে যত থাকবে, যটা ঘর থাকবে তটা ঘরের নিচে সেটা লিখে দেবো এবং উপরে 1, 2, 3 করে লিখে দেবো। যদি আরও থাকতো তাহলে 4, 5, 6 করে লিখতাম। তাহলে আমাকে কোনটা দেখাতে বলেছে, এই যে এটা দেখাতে বলেছে, তাহলে এটা কী করবো আমরা, এটাকে আমরা বক্স আকারে করে দেবো। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা হলো 7-এর 1 নম্বর। 2 নম্বরটা দেখো, 7-এর 2 নম্বর কী বলেছে, 7-এর 2 নম্বর বলা আছে তোমার -3/4। তাহলে মাইনাস কত আছে, 3/4। এখানেও দেখো উপরেরটা ছোট, নিচেরটা কত আছে, বড় আছে। তাহলে কি বললাম, যদি উপরেরটা ছোট থাকে নিচেরটা বড় থাকে তাহলে কত থেকে কতর মধ্যে হবে, 0 থেকে 1-এর মধ্যে হবে। সে প্লাস হোক বা মাইনাস হোক, যেদিকেই হোক না কেন 0 থেকে 1-এর মধ্যে হবে। তাহলে আমরা কি করব, প্রথম কাজ আমাদেরকে কি করতে হবে, একটা দাগ কেটে নেব। যে কোনো মাপের আমরা একটা দাগ কেটে নিলাম এবং প্রত্যেকটা দাগকে এই যে 1 সেমি সমান করে আমরা কি করব, এখানে স্কেলের সাহায্যে প্রত্যেকটা দাগকে আমরা 1 সেমি সমান করে কেটে নেব। ঠিক আছে, প্রত্যেকটা দাগ কেটে নেব 1 সেমি সমান করে। ঠিক আছে, তাহলে 1 সেমি সমান করে আমরা দাগগুলো কেটে নিলাম। কাটার পর কি করব, দেখো যেহেতু এটা কি আছে, মাইনাস আছে, তাহলে আমাকে প্লাসের দিক বেশি নিব না। তাহলে এখানে আমরা 0 নিচ্ছি, এদিকে 1, এখানে 2, এখানে 3 নিলাম। এবার এখানে কত আছে, নিচে 4 আছে, তাহলে আমরা 4টে ঘর পর -1 লিখব। তাহলে দেখো 0 থেকে এইদিকে 1 ঘর গেলাম, 2 ঘর গেলাম, 3 ঘর গেলাম, 4 নম্বর ঘরে এই জায়গাটায় এসে এখানে কত লিখবো, এখানে -1 লিখে দেবো। বুঝতে পারলাম? তাহলে কি বললাম, এখানে নিচে যত থাকবে আমাকে এই দিক থেকে, যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাসের দিকে তটা ঘর ছেড়ে এই জায়গাটায় 1 লিখবো। তারপর এখানে কত হবে, -2, -3, -4, এখানে -5 হবে। হলো? এবার দেখো তারপরে কি বললাম, নিচে যা থাকবে কি হবে, প্রত্যেকটা ঘরে সেটা নিচে লিখে দেবো। তাহলে এখানে এই শুধু 4, এখানে 4 আছে, যেহেতু এগুলো মাইনাস আছে তাহলে এখানে কত লিখবো, উপরে লিখবো 1, এখানে 2, এখানে 3 লিখবো। এবং এই যে যেহেতু মাইনাস তাহলে প্রত্যেকটার আগে আমরা কি দিয়ে দেবো, একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি বললাম, নিচে যত থাকবে, যটা ঘর থাকবে প্রত্যেকটার নিচে এর নিচে যা আছে সেটাই বসিয়ে দেবো এবং ওপরে 1, 2, 3 করব। হয়েছে, যেহেতু আমরা মাইনাসের দিকে যাচ্ছি তার জন্য প্রত্যেকটার আগে মাইনাস বসবে। তাহলে আমাকে কোনটা দেখাতে বলেছে, -3/4। তাহলে কোথায় আছে, এই তো -3/4 এখানে। হলো? এবার পরের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো কত আছে, পরের অঙ্কটা আছে -2/3। তাহলে 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে কত, -2/3 দেওয়া আছে। তাহলে এটাকেও যদি আমরা গ্রাফে বসাই তাহলে কি করব, উপরে দেখো ছোট, নিচে আছে বড়। তাহলে এটাও কি করব, আমরা স্কেলের সাহায্যে কি করব, একটা দাগ কেটে নেব। ঠিক আছে, স্কেলের সাহায্যে আমরা একটা দাগ কেটে নিলাম এবং প্রত্যেকটা দাগ কি করব, 1 সেমি করে কাটবো। প্রত্যেকটা দাগ আমরা 1 সেমি করে কেটে নিচ্ছি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা আমরা কি করলাম, 1 সেমি করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা দাগ 1 সেমি করে আমরা কাটলাম। হয়েছে, এবার কি আছে দেখো, যেহেতু এটা মাইনাস দেওয়া আছে তারপর কি করব, মাইনাসের দিক বেশি নিতে হবে। তাহলে এখানে 0 নিলাম, এখানে 1, এখানে 2, এখানে 3 নিচ্ছি। হলো, এবং এইদিকে কি নেব, মাইনাস কত আছে, 2/3, উপরে ছোট নিচে বড়। তার মানে কি করতে হবে, এইদিকে তোমার 0 থেকে 1-এর মধ্যে কটা ঘর হবে, 3টে ঘর হবে। নিচে কত আছে, 3 আছে, তার মানে কটা ঘর হবে, 3টে ঘর হবে। তাহলে 0 থেকে 3 ঘর যাব, দেখো 1টা ঘর গেলাম, 2টো ঘর গেলাম, এবার 3 ঘর গেলাম। তাহলে এই 3 নম্বর যে ঘর আছে এখানে কত লিখে দেবো, -1 লিখে দেবো। তারপরে যেরকম লিখি, -2, -3, -4, -5, এতদূর লিখলাম, আচ্ছা -6 লিখে দিলাম। হলো, এবার কি লিখবো, এটা নিচে কত আছে, 3 আছে, তো তাহলে এখানে কটা ঘর ফাঁকা আছে, 1টা 2টো। তাহলে প্রত্যেকটার নিচে কত লিখে দেবো, 3 লিখে দেবো। এটার নিচেও 3, এটার নিচেও 3 লিখে দিলাম। এবার যেহেতু আমরা মাইনাসের দিকে আসছে তাহলে প্রথম ঘরটা কত লিখবো, 1 লিখবো, এখানে 2 লিখবো এবং যেহেতু মাইনাসের দিকে আসছে এখানে আগে একটা মাইনাস বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে -1, -2 বসিয়ে দিলাম। তাহলে আমাকে কোনটা দেখাতে বলেছে, -2/3। তাহলে -2/3 কোথায় আছে, এইখানে। তাহলে এটা হচ্ছে -2/3 বসিয়ে দিলাম। হয়েছে,
এবার দেখো 4 নম্বর জায়গায় কি আছে, 4 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে কত 6/5, এটা একটু আলাদা। দেখো 4 নম্বর দেওয়া আছে কত 6/5। এই অঙ্কটা কি, এটাই কিন্তু উপরেরটা বড় আছে নিচেরটা ছোট আছে। আগেরগুলোতে কি ছিল, আগেরটা উপরটা ছোট ছিল নিচেরটা বড় ছিল, কিন্তু এখানে কি আছে উপরটা বড় নিচেরটা ছোট। তাহলে এইরকম অঙ্ক যদি হয় তাহলে আমরা কি করব, নিচেরটা দিয়ে উপরটাকে প্রথমে ভাগ করে নেব। তাহলে যদি ভাগ করি তাহলে কত হয়, দেখো 5 একে আমরা 5 জানি, তাই তো। তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত হয়, 1 হয়। তাহলে এখানে কত হচ্ছে, এইটা প্রথমে হবে, তাহলে এখানে 1 লিখলাম, তারপরে এই নিচে যেটা হবে সেটা উপরে, এবং যেটাতে ভাগ করছিলাম সেটা নিচে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম, এখানে যেটা থাকবে সেটা প্রথমে বসে যাবে, তারপরে এটার যেটা ভাগফল যেটা বেরোলো সেটা উপরে, যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা নিচে। তাহলে 6/5কে যদি ভাঙি সেটা পূর্ণ আকারে কত হবে, 1 পূর্ণ 1/5। এবার দেখো এখানে পূর্ণ চলে আসলো। তাহলে এবার অঙ্কগুলো আমরা কি করব, একই রকমভাবে আমরা প্রথমে দাগ কেটে নেব। আমরা স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটা দাগ কাটলাম, এবং কী করব, প্রত্যেকটা 1 সেমি করে আমরা কেটে নেব। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কী করব, আমরা 1 সেমি মাপ নিয়ে প্রত্যেকটা মাপ আমরা কেটে নিলাম। প্রত্যেকটা আমরা 1 সেমি মাপ করে কেটে নিচ্ছি। হলো, কাটার পর আমরা কী করব, দেখো যেহেতু এটা প্লাস দেওয়া আছে প্লাসের দিক, তাহলে এখানে মাইনাসের দিক এখানে 0 লিখলাম, এদিকে কত লিখবো, এদিকে লিখবো -1, এদিকে লিখবো -2, এদিকে -3 নিলাম। এবার দেখো এখানে কত আছে, প্রথমে 1 আছে, তো তাহলে আমাকে এই প্রথমে 1 অবধি যেতে হবে। তাহলে 0 থেকে এই 1 অবধি আগে গেলাম, 1 অবধি চলে গেলাম। তাহলে এই জিনিসটা চলে গেল। দেখো প্রথমে 1 ঘর যেতে বলেছে, 1 পূর্ণ 1/5, মানে প্রথমে আমাকে 1 ঘর যেতে বলেছে, তাহলে 0 থেকে 1 ঘর গেলাম, তারপরে এই 1টাকে ঢেকে রাখো। তাহলে দেখো আবার কত হচ্ছে না, উপরে ছোট নিচে বড়। তার মানে এবার কি করতে হবে, এই 1 থেকে 2 এর মাঝে, তাহলে এটা 1 বোঝাচ্ছে 1 থেকে 2 এর মাঝে কটা ঘর হবে, 5টা ঘর হবে। তাহলে আমরা 5টা ঘর লিখব। তাহলে এখান থেকে 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর, এখানে 5টা ঘর। তাহলে এই 5 নম্বর ঘরে কত লিখব, 2 লিখব। ঠিক আছে, তাহলে এই 1 পূর্ণ 1/5 মানে কি, 1 এবং 2 এর মাঝে এখানে কটা আছে, 5 আছে, যেহেতু 5টা ঘর হবে। তাহলে 5টা ঘরের পর এখানে 2 লিখলাম। প্রত্যেকটা ঘরের নিচে কত লিখব, প্রত্যেকটা ঘরের নিচে 5 লিখে দেবো আমরা। 5, এর নিচে 5, এর নিচেও 5, এর নিচেও 5 বসিয়ে দিলাম। হলো, এবং এখানে কত আছে, তাহলে উপরে কত বসাবো, উপরে বসাবো 1, এখানে 2, এখানে 3, এখানে 4। এই মানগুলো কীরকম ছিল না, তো আমাকে প্রথমে 1 ঘর আসতে হয়েছে, তারপরে এগুলো এসছে। তাহলে প্রত্যেকটার আগে একটা 1 বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 1 বসালাম, তাহলে এটা হলো। তাহলে 1 পূর্ণ 1/5, 1 পূর্ণ 2/5, 1 পূর্ণ 3/5, 1 পূর্ণ 4/5, তারপরে কত হচ্ছে 5/5, মানে কত হচ্ছে, কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে। তারপরে কত হচ্ছে 3, তারপরে 4। হলো, তাহলে আমাকে কোনটা দেখাতে বলেছে, 1 পূর্ণ 1/5। তাহলে 1 পূর্ণ 1/5 কোথায় আছে, এইটা আছে, 1 পূর্ণ 1/5। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 1 পূর্ণ দেওয়া আছে, তার মানে সংখ্যাটা কত হবে, 1 থেকে 2 এর মাঝে হবে। এই নিচে যটা থাকবে তটা ঘর পরের যে সংখ্যাটা আছে সেটা বসাতে হবে, এবং প্রত্যেকটা ঘরের নিচে সেটা বসিয়ে দিব, এবং যেটা পূর্ণ আছে সেটা প্রত্যেকটার সাথে বসিয়ে দেবো। হলো, এটা হলো কত 4 নম্বর অঙ্ক। এবার আসছি কত 5 নম্বর অঙ্কটা। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 6/5 হলো। এবার আছে -8/3 দেওয়া আছে। তার মানে কি, আবার দেখো উপরে বড় নিচে ছোট দেওয়া আছে। তার মানে কি করব, নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করব। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি, 3 দুগুণে কত হয়, 6 হয়, তাই তো। এখানে 2 নামবে, 8 থেকে 6 বাদ দিলে 2 হয়। তাহলে এখানে পূর্ণ যদি করি তাহলে এইটা প্রথমে লিখতে হয়। তাহলে যেহেতু মাইনাস আছে মাইনাস লিখে দেবো, এটা প্রথমে লিখবো। তারপরে কি, এই নিচে যেটা আছে সেটাকে উপরে হবে, এবং যেটা ভাগ করছিলাম সেটা নিচে চলে যাবে। তাহলে কত হলো, 2 পূর্ণ 2/3 হলো। এবার কি করব, একই রকমভাবে আমরা গ্রাফে বসাবো, এই মতে সংখ্যা রেখে বসাবো। তাহলে এখানে দেখো দাগ কাটি, এখানে আমরা যে কোনো মাপের একটা কী করলাম, দাগ কেটে নিলাম, এবং কি করব, প্রত্যেকটা মাপ আমরা 1 সেমি করে কেটে নেব। প্রত্যেকটা মাপ কাটবো কত, 1 সেমি করে আমরা প্রত্যেকটা মাপ কেটে নিলাম। হয়েছে, প্রত্যেকটা মাপ আমরা 1 সেমি করে কেটে নিচ্ছি। ঠিক আছে, 1 সেমি করে প্রত্যেকটা মাপ আমরা কেটে নিলাম। এবার কি করব, এইদিকে হচ্ছে যেহেতু মাইনাসের দিক দেওয়া আছে, দেখো মাইনাস দেওয়া আছে না, তারপরে আমরা প্লাসের দিক বেশি নিব না। তাহলে প্লাসের দিক এখানে যে 0 নিলাম, এটা হচ্ছে 1, এখানে 2 নিলাম। এবার দেখো প্রথমে কি যেতে বলেছে, -2 ঘর যেতে বলেছে। তাহলে প্রথমে -1 লিখব, -2 লিখব। তাহলে প্রথমে -2 ঘর গেলাম, তারপরে কত বলেছে, -2 এবং 3 এর মাঝে। দেখো -2 পূর্ণ 2/3 মানে কি 2 পয়েন্ট সামথিং দেওয়া আছে। তার মানে কি 2 আর 3 এর মাঝে এটা বসবে। তাহলে
এখানে দেখো কটা ঘর হবে, নিচে কত আছে 3 আছে, তাই না? তাহলে আর 3টে ঘর পর আমরা -3 বসিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে 3টে ঘর মানে এই একটা ঘর হলো, এখান থেকে 2টো ঘর হলো, এখান থেকে এটা 3টে ঘর হলো। তাহলে এই যে ঘরটা এখানে আমরা -3 বসিয়ে দিতে পারি। হলো, বসিয়ে দিলাম। এটা কত -4, তারপরে -5, -6, -7 বসিয়ে দিলাম। তাহলে প্রথম ঘরটা কত হবে, যেহেতু 3 আছে প্রত্যেকটার নিচে আমরা 3 বসিয়ে দিই, এটার নিচে 3 বসিয়ে দিলাম। এবং আমরা কি জানি প্রথম ঘরটা কত হবে, 1 হবে, তারপরে এটা 2 হবে। এবং যেহেতু এখানে -2 আছে, তাহলে কী হবে, প্রত্যেকটার আগে আমরা 2 ঘর এগিয়ে এসেছি, তাহলে আগে একটা মাইনাস, এখানে 2 বসিয়ে দিলাম, এখানে -2, 2 পূর্ণ 1/3, এখানে -2 পূর্ণ 2/3। ঠিক আছে? কেন লিখলাম, কারণ আমি দেখো 0-র পরে 2 ঘর এসেছি, তারপরে তো এটা এই দুটো আসবে, তাহলে 2-এর পরে এখানে 2 পূর্ণ 1/3 হলো, 2 পূর্ণ 2/3 হলো। যেহেতু আমার কোনটা বলেছে 2 পূর্ণ 2/3, তাহলে এটাকে আমরা কি করব, বক্স করে দেবো। হলো, তাহলে তোমাদের এই যে অঙ্কগুলো রয়েছে, এই 7-এর অঙ্কগুলো এগুলো শেষ হলো। এবার দেখো 8-এর অঙ্কগুলো কি বলেছে। বলেছে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1 থেকে বড় এবং কিন্তু 2-এর থেকে ছোট। এই যে এইরকম আমরা এই যে এই অঙ্কগুলো পেলাম, তো এই যে এর 1 পূর্ণ 1/5, 1 পূর্ণ 2/5, 1 পূর্ণ 3/5, এই সংখ্যাগুলো কি, এই সংখ্যাগুলো 1-এর চেয়ে বড় কিন্তু 2-এর চেয়ে আবার দেখো এগুলো ছোট, তাই না? তাহলে আমরা এই সংখ্যাগুলোকে এরকম আকারে লিখতে পারি, 1 পূর্ণ আকারে। তাহলে লিখবো কি, লিখবো দেখো এটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা। তাহলে কি লিখবো, লিখবো যে 4টি মূলদ সংখ্যা হলো যারা 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট, সেগুলি হলো কত হবে দেখো। তাহলে এই যে এখানে লিখেছিলাম 1 পূর্ণ 1/5, তাহলে এখানে কত লিখতে পারে, আমাকে কটা বলেছে, এখানে যেহেতু 4টি লিখতে বলেছে, তাহলে এখানে লিখে দিই। তার মানে এখানে কত হবে, কী কী সংখ্যা হবে, এই যে এই 4টে লিখে দিই, দেখো 1 2 3 4, হ্যাঁ এই 4টে লিখে দিই। তাহলে কত হবে, সংখ্যাটা হবে এই যে 1 পূর্ণ 1/5, তারপরে কত 1 পূর্ণ 2/5, 1 পূর্ণ 3/5, 1 পূর্ণ 4/5 লিখে দিলাম। তুমি চাইলে অন্য যে কোনো সংখ্যা লিখতে পারো, কারণ কি 1 এবং 2-এর মাঝে অসংখ্য মূলদ সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, এই সংখ্যাগুলো লিখলাম, তোমাকে এগুলো লিখতে হবে তার কোনো মানে নেই, তোমরা চাইলে অন্য যে কোনো মান নিতে পারো। ঠিক আছে, তাহলে এখানে কত হলো 8 নম্বরটা। এবার দেখো 9 নম্বর অঙ্ক হলো কী বলেছে। 9 নম্বর অঙ্কটা বলে দেখো -3/5 ও 1/2-এর মধ্যে 10টা মূলদ সংখ্যা খুঁজতে বলেছে, 10টা। ঠিক আছে, তুমি চাইলে অনেক খুঁজতে পারো, ঠিক আছে, যত ইচ্ছা মান নিয়ে তোমরা এই দুটোর মধ্যে মানটা নিতে পারো। তাহলে প্রথম দেখো সংকেত হিসাবে বলে দিয়েছে, দেখো ঠিক আছে। আচ্ছা করি এটা, দেখো তাহলে 9 নম্বর অঙ্কটা করি। 9 নম্বর অঙ্কটা কী বলেছে, প্রথম দেওয়া আছে কত, -3/5 দেওয়া আছে, আর একটা কত দেওয়া আছে তোমার 1/2 দেওয়া আছে। হলো, এবার এইরকম অঙ্ক যদি থাকে কি করব, দেখো এখানে একটা সমান দেবো, এখানে একটা সমান দেবো, একটা দাগ দিলাম। দেখো 5 দিয়ে এইটাকে যদি ভাগ যায় না এবং 2 দিয়েও 5কে ভাগ যায় না, যদি এইরকম কোনো সংখ্যা থাকে, ঠিক আছে, যদি এরকম কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, আমরা করব এটা দিয়ে এটাকে গুণ করব, অথবা তুমি সরাসরি লসাগু করতে পারো, মানে 5 এবং 2 এই দুটো লসাগু কত হবে, দেখো 1 ছাড়া কোনো কিছুতে ভাগ করা যায় না, তাহলে ওই 5 এবং 2 নামবে, তার মানে কত হবে 5 দুগুণে 10 লসাগু হবে, তাই না? তাহলে এখানে একটা দাগ দিয়ে এখানে 10 লিখে দিলাম, এখানে একটা দাগ দিয়ে কত হবে 10 লিখে দিলাম। তাহলে বলো এই 2কে কত দিয়ে গুণ করলে 10 আসবে, নিচে 10 10 দুটো লিখে দিলাম। তাহলে 2কে কত দিয়ে, এই যে এটার নিচে যা আছে সেটা দিয়ে গুণ করতে হবে, তাই না? অথবা তুমি একবারে সরাসরি করে নিতে পারো, এইটার নিচে যা থাকবে সেটা দিয়ে এটাকে গুণ করব, এবং এটার নিচে যেটা থাকবে সেটা দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে, সরাসরি চলে আসবে। তাহলে 2 দিয়ে 5কে গুণ করলাম, তাহলে 5 দুগুণে 10 হলো, এবং ওপরটাকেও সেম একইভাবে গুণ করতে হবে, ঠিক আছে, উপরও যা গুণ করবো নিচেও সেম দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে 5 গিয়ে 5 হয়ে গেল। এখানেও দেখো কত আছে 3/5 আছে, তাহলে -3/5 লিখলাম। তাহলে এটার নিচে কত ছিল 2 আছে,
তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 10 হয়? 2 দিয়ে, তাই তো? 3কেও তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু নিচে যা দিয়ে গুণ করবো উপরেও সেম একই রকমভাবে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে কত হবে? মাইনাস 3 দুগুণে 6 হয়ে গেল এবং 5 দুগুণে 10 আসলো। তাহলে এবার আমার সংখ্যাটা কত দাঁড়ালো? -6/10 দাঁড়ালো এবং 5/10 দাঁড়ালো, ঠিক আছে? এই দুটোর মাঝে আমাকে কী করতে বলেছে? 10টা মূলদ সংখ্যা খুঁজতে বলেছে, ঠিক আছে? এবার দেখো আমরা এই জিনিসটা কি এইরকমভাবে আমি একটা দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে 0, এইদিকে হচ্ছে কি, এই যে এইদিকে হচ্ছে মাইনাস এবং এইদিকে হচ্ছে প্লাস। এই যে এই ঘরটা হচ্ছে ধরে নাও -1/10 হলো, তারপরে কি -2/10, এখানে হচ্ছে -3/10, এরকম চলতে থাকলো। এদিকে হচ্ছে +1/10, +2/10, হ্যাঁ, +3/10, এরকম করে চলতে থাকলো। তার মানে কি, এটা হচ্ছে 0-র পরে এইদিকে, 0-র পরে এইদিকে, এই সবগুলোই হচ্ছে এই দুটোর মধ্যে আছে, ঠিক আছে? আমরা যে একটু আগে যে আমরা সংখ্যা রেখায় বসালাম 0 থেকে এদিকে মাইনাস এদিকে প্লাস, তাহলে এখানে কত হবে দেখো? তাহলে আমাকে কি বলেছে? 10টি মূলদ সংখ্যা বের করতে বলেছে, তাই তো? তাহলে কি লিখবো? লিখবো অতএব -3/5 বা কত আছে এখানে বেরিয়েছে? -6/10 এবং এটা কত ছিল? 1/2 বা 5/10 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা হলো। তাহলে 10টি মূলদ সংখ্যা কী কী হলো দেখো? তাহলে আমরা কী কী লিখতে পারি? এখান থেকে শুরু করব। দেখো -6/10 থেকে 10-এর পর থেকে শুরু করব, তার মানে কত লিখতে পারি? -5/10 লিখতে পারি, তাই তো? মানে আমরা এই দিক থেকে এই দিকে যাচ্ছি। এই যে -3/10, -2/10, এর আগে কত আছে? -4/10, তাই তো? তার আগে -5/10, আমরা এখান থেকে শুরু করছি, এখান থেকে চলতে চলতে এত দূর যাবো। তাহলে কত হবে প্রথমটা? 6/10-এর পরে 5/10, তারপরে কত চেপে হবে? -4/10, তারপরে কত হবে? -3/10, তারপরে কত হবে? -2/10, তারপরে কত হবে? -1/10, তারপরে 0, তারপর আমি যে জায়গাটা নিচে লিখছি, তারপর কত হবে? 0-র পরে মাইনাস, এই মাইনাস হবে না, এবার প্লাসে আসলো। দেখো 0-র পরে এগুলো প্লাস চলে আসলো, তাহলে কত হবে? 1/10, তারপরে আবার 2/10, তারপরে 3/10, তারপর 4/10, আর এখানে দেখো কত আছে? 5/10 আছে। তাহলে 5/10 আমরা লিখতে পারবো না, ঠিক আছে? কারণ দুটোর মধ্যে বলেছে। তাহলে দেখো 10টা সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10টা হয়ে গেল। তাহলে এই দুটোর মধ্যে, এইটা এবং এইটার মধ্যে 10টা মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। তুমি যদি চাও আরও যদি বের করতে হয়, তাহলে এই 10কে আবার কি করব? 10কে এবং ওপর নিচকে আবার 2 দিয়ে গুণ করে বের করতে পারি। তাহলে কত হতো? ধরো আরও বেশি দরকার, 10-20 যদি বলতো, তার মানে কি এখানে আবার 2 দিয়ে গুণ করতাম, ওপরও 2 দিয়ে গুণ করতাম, তাহলে কত হতো? 10 দুগুণে 20 এবং 6 দুগুণে 12, এখানেও 2 দিয়ে গুণ করতাম, এখানেও 2 দিয়ে গুণ করতাম, তাহলে 5 দুগুণে 10 এবং এখানে 20 হতো, যে তার মধ্যে আমরা বের করতাম। যে 10টা বলেছে তাহলে এটাই যথেষ্ট। এবার দেখো 10-এর অঙ্কগুলো কী বলেছে দেখো। আমাকে 10 অঙ্কগুলো কী বলে দেওয়া আছে? এই যে 1/3 ও 3/5-এর মধ্যে কি বলেছে? যে সংখ্যাগুলির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা আমাকে বের করতে বলেছে। এর মধ্যে 5টা মূলদ সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম যেটা দেওয়া আছে কত? তোমার 10-এর এ কী দেওয়া আছে? 1/3 দেওয়া আছে, আর একটা কত দেওয়া আছে? 3/5 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কি করব বললাম? প্রথমে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, তারপর সমান দিয়ে আর একটা দাগ দিব, এখানে একটা সমান দিয়ে একটা দাগ দিব, হলো? এবার দেখো এর নিচে কত আছে? 3 আছে, তাই তো? এখানেও যা আছে লিখে দিই, 1/3 আছে এখানে থাকলো, এখানেও 3/5 আছে থাকলো, হয়েছে? তাহলে এবার কি করব? এর নিচে যেটা আছে সেটা দিয়ে এর উপর নিচে গুণ করব এবং এর নিচে যেটা আছে সেটা দিয়ে এটার উপর নিচে গুণ করব। তাহলে এর নিচে 5 আছে, তাহলে এর উপর নিচ দিয়ে 5 দিয়ে গুণ করে দেবো, এবং এর নিচে 3 আছে, এর উপর নিচে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে কত হলো দেখো? 5 একে 5 হলো এবং 3 3কে এখানে কত? 9 হলো, 3 5 এখানে 15, আর এখানে কত হচ্ছে তোমার? 3 5 এখানেও 15 হলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত হলো? 5 একে 5 হলো 5/15, এখানে কত হলো? 3/15। এবার দেখো এর মধ্যে 5 থেকে 5-এর পর কত হয়? 6/15, 7/15, 8/15, 9/15। তাহলে এটা কিন্তু কটা হচ্ছে? আমার পুষছে না 5টা, তাই না? তাহলে এখানে কি করব? আমাকে এই এর উপর নিচে আবার 2 দিয়ে গুণ করে আর একটু বড় করে নেব, ঠিক আছে? তাহলে আর একটু বড় যদি করি, তাহলে এর উপর নিচে যদি গুণ করে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে?
5 গুণিত 2 এবং এখানে 15 গুণিত 2, তাহলে কত হলো 5 দুগুণে 10 হয়ে গেল, 15 দুগুণে 30 হয়ে গেল। এখানেও তাহলে কি করব, ওপর নিচে 2 দিয়ে গুণ করব, 9 গুণিত 2 এবং 15 গুণিত 2। কেন হলো, কারণ আমরা দেখো এখানে 5টা বলেছে, 5টা আসছে না, তার জন্য আবার 2 দিয়ে গুণ করলাম। আরও যদি বেশি চাইতাম 3 দিয়ে গুণ করতাম, ঠিক আছে। তাহলে কত হলো, 9 দুগুণে 18 হলো এবং এখানে কত হলো, 15 দুগুণে 30 হলো। হয়েছে? তাহলে কি লিখবো, তাহলে অতএব 1/3 ও 3/5 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো। 5টি মূলদ সংখ্যা কী কী দেখো, এইটা আর এইটার মধ্যে দেখো 10-এর পরে কত লিখতে পারি, 11/30 লিখতে পারি, 12/30 লিখতে পারি, আর লিখতে পারি কি 13/30 লিখতে পারি, 14/30 লিখতে পারি, 15/30 লিখতে পারি, তাই তো। যেহেতু আমরা 5টা বলেছে, পরপর আমরা 5টা লিখে দিলাম, ঠিক আছে। এটা কেন নিলাম না দেখো, কারণ হচ্ছে 5-এর পর কত হয়, 6, 7, 8, এই 3 ঘর আসছিল, তাই না। আমাকে কটা বলেছে, 5টা বলেছে, এই দুটোর মধ্যে 5টা বলেছে। তাহলে এই দেখো এখান থেকে এটা 3 ঘর আসছিল, তাই তো। তার জন্য এটাকে একটু কী করলাম, বড় করে নিলাম। তুমি চাইলে আরও যদি বড় করতে চাও তাহলে 3 দিয়ে গুণ করতে পারো, ঠিক আছে। এটাকে 3 দিয়ে গুণ করে আরও বড় হবে, তাহলে আমার অত বড় দরকার নেই, তার জন্য এখানে আবার 2 দিয়ে গুণ করে নিলাম। বি নাম্বারটা দেখো কী আছে, বি নাম্বারটা দেওয়া আছে কত, 1/4 ও কত দেওয়া আছে, 1/2, তাই তো। তাহলে 1/4 আছে এবং 1/2 দেওয়া আছে। এই দেখো 2 দিয়ে কিন্তু 4কে ভাগ করা যায়, এটাই কিন্তু এইরকম প্রসেসে করলে হবে না। তাহলে কি করব, এই 4 আর 2কে যদি লসাগু করি কত হবে, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 2 একে 2, মানে 4ই লসাগু হবে। তাহলে এখানে সমান দিব, এখানে একটা দাগ দেবো, এখানে একটা সমান দিয়ে এখানে একটা দাগ দেবো, দিয়ে কী লিখবো, প্রত্যেকটা নিচে এখানে 4 লিখবো, এটা নিচেও আমরা কত লিখবো, 4 লিখবো। তাহলে এখানে দেখো এখানে 1/4, এখানে 1/2। আচ্ছা বলো 4কে কত দিয়ে গুণ করলে 4 হয়, 4কে আমরা জানি 1 দিয়ে গুণ করলে 4 হয়, তাহলে এখানেও 1 দিয়ে গুণ হবে। 2কে তাহলে কত দিয়ে হবে, 2কে 2 দিয়ে গুণ করবো, এখানেও 2কে 2 দিয়ে গুণ করবো। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 1 একে 1 হচ্ছে এবং 2 একে 2 হচ্ছে। তাহলে দেখো সংখ্যাটা দেখো, এই দুটোর মধ্যে কিন্তু 5টা সংখ্যা আমরা পাচ্ছি না, ঠিক আছে। তাহলে 5টা সংখ্যা যদি না পাই তাহলে কী করতে হবে, এটাকে আর একটু বড় করে নিতে হবে। যদি বড় করি দেখো কত দিয়ে গুণ করবো, যদি আমি এখানে 2 দিয়েও গুণ করি, 2 দিয়ে গুণ করে 2 একে 2 এবং 2 দিয়ে গুণ করলে 4, তাও হচ্ছে না, তাই না। তাহলে এখানে আরেকটু বড় সংখ্যা দিয়ে গুণ করে নিতে হবে, ঠিক আছে। কত দিয়ে গুণ করবো, তোমার 6 দিয়ে গুণ করছি, ঠিক আছে। তাহলে কত হবে, 6 দিয়ে যদি গুণ করি, 1 গুণিত 6/4 গুণিত 6 হয়ে গেল। আর এখানে কত হচ্ছে তোমার 2 গুণিত 6/4 গুণিত 6, তাহলে কত হচ্ছে, 6 একে 6 হচ্ছে, আর এখানে 4 6 24, আর এখানে কত 6 দুগুণে 12 হচ্ছে, 4 6 24 হয়ে গেল। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু আমরা 5টা পাবো, ঠিক আছে। কেন বড় করে নিলাম, কারণ দেখো এখানে মিল ছিল না, মানে হচ্ছিল না, 5টা পাচ্ছিলাম না, তার জন্য এইখানে তুমি চাইলে আরও বড় দিয়ে করতে পারো, 7 দিয়ে করতে পারো, 8 দিয়ে করতে পারো, আমি এখানে 6 নিলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে কত লিখবো, 1/4 ও 1/2 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো। কী কী হলো, দেখো এই যে 6/24 পরে কত হবে, 7/24 হচ্ছে, 8/24 হচ্ছে, 9/24 হচ্ছে, ঠিক আছে, 10/24 হচ্ছে, আর 11/24 হচ্ছে, ঠিক আছে। আমাকে কটা বলেছে, 5টায়, দুটোর মধ্যে, এই দুটো দেখো মধ্যেই আছে, 6/24 এবং 12/24 মধ্যে এই 5টা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আমাকে যেহেতু 5টায় বলেছে তাহলে 5টা করে দিলাম। লাস্ট দেখো সি নাম্বারটা কী বলেছে, সি নাম্বারটা দেওয়া আছে কত, -4/3 আছে একটা, আর একটা কত বলেছে 3/7 আছে। দেখো 3 দিয়ে 7কে ভাগ করা যায় না, তাহলে এইটাকে আমরা সরাসরি গুণ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কি করব, সরাসরি আমরা গুণ করে দেবো। তাহলে দেখো এখানে কত আছে, -4, নিচে 3 আছে থাকলো, এখানে কত আছে 3 আছে, এখানে 7 আছে থাকলো। তাহলে কি করব, এর নিচেরটা দিয়ে এটা, এর উপর নিচকে গুণ করব, নিচেটা 7 আছে তাহলে উপর নিচে 7 দিয়ে গুণ করে দেবো, আর এর নিচে 3 আছে, এর উপর নিচেও 3 দিয়ে গুণ করে দেবো, হলো। তাহলে কত হয়, 3 7 21, আর এখানে 4 7 28, তাহলে -28 হয়ে গেল, হলো। 3 3 9 হয়ে গেল,
আর বাই 3 7 21। তার মানে কি দেখো -28 এবং কত আছে 9 আছে। তার মানে কি এরকম যদি দাগ হয়, এখানে ধরো 0 যদি লিখি, এদিকে কত লিখতে পারি -1/21, -2/21, -3/21, এরকম করতে 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 -28/21 অবধি যাব। আর এদিকে কত আছে 9/21, মানে কি প্রথম ঘরটা হবে 1/21, তারপরে ঘরটা 2/21 করতে 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 ধরলো এখানে আসবে 9/21 আসবে, ডট 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 করতে করতে 9/21 একটা সংখ্যা আসবে। তাহলে এর মধ্যে আমাকে কটা বলেছে 5টা সংখ্যা লিখতে বলেছে, তাহলে লিখবো। তাহলে অতএব -4/3 ও 3/7 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো, 5টি মূলদ সংখ্যা হলো কী কী হবে? তুমি যে কোনো সংখ্যা নিতে পারো, এই দুটোর মধ্যে থাকলেই হবে। তাহলে কত নেব? একটা নিলাম হয়তো হয়তো 23/21 নিলাম, ঠিক আছে, -23/21 নিলাম। তারপরে কত নিলাম? হয়তো একটা নিলাম -15/21 নিলাম, হলো। আরটা কত নিলাম? ধরুন একটা সংখ্যা নিলাম হয়তো -5/21 নিলাম। এবার মাইনাসের দিকে নিলাম, প্লাসের দিকে এবার নিই, আবার কত নিতে পারি? হয়তো 2/21 নিলাম, হলো, প্লাস এটা। তারপরে কত হয়তো নিলাম 7/21 নিলাম, হলো। তাহলে আমাকে যেহেতু 5টা বলেছে, আমরা 5টা লিখে দিলাম। এর মধ্যে তুমি যে কোনো 5টা নিতে পারো। তাহলে তোমাদের এত দূর অবধি আজকে থাকলো। এর পরের দিন পরের যে লেসনটা আছে সেটা শুরু করব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। দেখার জন্য তোমাদেরকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ থাকলো।